সিনেমার মধ্যে ডেঞ্জার জোনেই ছিলাম। যারা দেখবে আশা করছি তারা নিরাশ হবে না। শুধু আমার ছবি না, আমি সবার ছবি দেখতে যাই। বাংলাদেশে 2012 বা 2010 থেকে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবগুলো আমার দেখা। যখন এই সিনেমার আমি শুটিং করেছি, এটা 2016-17 দিকে, ওই সময়টায় হরর বা থ্রিলার প্রোডাকশনটা বাংলাদেশে হয়ইনি। আমাদের একটা সিন শুট করতে 3 থেকে 4 দিন সময় লেগেছে। যদি আপনি ওই সেটে ঢুকে যান, আপনার কাছে মনে হয় আপনি অ্যামাজন বা ন্যাশনাল জিওগ্রাফিতে যেমন দেখায় ঠিক তেমন কিছু একটা। কিছু পলিটিক্যাল প্রবলেম তৈরি হয়, সবকিছু মিলিয়ে ছবিটি এতদিন ধরে গড়ায়। শুটিং পিরিয়ড তো আমাদের আসলে 1 মান্থেরই থাকে, বাট ভেঙে চড়ে 2 বছর লেগে গেছে। হরর বলবো না, থ্রিলার হরর একটা কম্বিনেশনের মধ্যে ওয়ার্ক করে। সব ডিরেক্টররা আসলে হয়তো এটাতে কমফোর্ট থাকে না। আপনার একটি মুভি সম্প্রতি রিলিজ হয়েছে, সেই নিয়ে আজ অনেক কথা আছে। মুভি দেখা হয়েছে হলে গিয়ে? ছবিটা দেখেছি, সবার সামনে দেখিনি, চুপচাপ দেখেছি। চুপচাপ নিজের মতো করে অনেকদিন পরে নিজের ছবি হলে গিয়ে দেখার একটা পরিতৃপ্তি আছে। আর যখন শুনি যে দর্শকরা যে ছবিটি ভালো লেগেছে, যতটুকু দর্শকই ছিল, যখন বলে যে ছবিটি দেখে ভালো লেগেছে, বাপ্পিকে সুন্দর লাগছে, বাপ্পির অ্যাক্টিং ভালো ছিল, তখন পরিপূর্ণতা পেয়েছে নিজের মধ্যে। ডেঞ্জার কি আসলে ডেঞ্জারাস? ডেঞ্জার তো ডেঞ্জারাসই যে কোনো জায়গা থেকে, বাট সিনেমার মধ্যে ডেঞ্জার জোনেই ছিলাম। ওকে, যারা দেখেনি তাদের জন্য দেখে ফেলতে হবে। আশা করছি যারা দেখবে, আশা করছি তারা নিরাশ হবে না। তাদের কাছে মনে হবে যে একটা ভালো ছবি দেখে আসলাম। চুপি চুপি দেখা কেন হলো? আমি কখনো আমার ছবি অনেক ঢাকঢুল পিটিয়ে দেখতে যাই না। আমি চুপচাপ ছবি দেখেও, শুধু আমার ছবি না, আমি সবার ছবি দেখতে যাই। মানে আমার সামনে প্রতি সপ্তাহে যে ছবিটি রিলিজ হয়, আমার প্ল্যান থাকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার। লাস্ট উইকে যা রিলিজ হয়েছে, এর আগের উইকে, লাইক আমার তথ্য, মানে আমাকে যদি বলা হয় যে আমার কত বছর ধরে আমি কতগুলো সিনেমা দেখেছি, আমি আসলে গুণে শেষ করতে পারবো না। আমি বলতে হবে তাহলে যে বাংলাদেশে 2012 বা 2010 থেকে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবগুলো আমার দেখা। গ্রেট গ্রেট, মানে আসলে নিজেদের কাজ দেখা এবং সহশিল্পীদের কাজ দেখা এবং সেটা বলা, এতেই কিন্তু নিজেরাই নিজেদের ইন্ডাস্ট্রির জন্য ভালো দিনগুলো বয়ে আনতে পারি। এবার আমি টিকিট কেটেই দেখি। হ্যাঁ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে পরিচিত কেউ সিনেমা করলে, যে কোনো একটা পার্টে হোক, আমাদের হয়তো চারপাশে মানুষ বলে যে টিকিটটা গিফট দিও, কিন্তু আসলে টিকিট কেটে দেখলে সেটা সে শিল্পীর জন্য একটা সম্মানে একদম। এবার একটু জানি যাই, একটু এই সিনেমার সাথে সংযুক্ত হওয়ার কারণটা কি বা গল্পটা কি ছিল, কেন সংযুক্ত হওয়া? যখন এই সিনেমার আমি শুটিং করেছি, ওই সময়টায় হরর বা থ্রিলার প্রোডাকশনটা বাংলাদেশে হয়ইনি, একেবারেই ছিল না। তো যখন আমরা শুটিংয়ে যাই, ওই টাইমটার মধ্যে মনে হচ্ছিল যে বাংলাদেশে এমন একটা ছবি আসতে যাচ্ছে বাপ্পির মাধ্যমে, যেটা মানুষ সর্বপ্রথমই দেখবে। সো সেই অ্যাম্বিশন থেকে ছবিটা শুটিং করা। এবং যখন আমি শুটিংয়ে যাই, আমাদের একটা সিন শ্যুট করতে 3 থেকে 4 দিন সময় লেগেছে। একটা সিন শ্যুট করতে, বিকজ অফ আমাদের যে শুটিং সেট ছিল সেটা ছিল বোটানিক্যাল গার্ডেনে। বাট আপনি যখন ছবিটি দেখবেন, আপনার কাছে মনে হবে না এটা বোটানিক্যাল গার্ডেন, এটা মনে হবে এটা আলাদা একটা জঙ্গল জোনে আছি আমরা, ঠিক আছে? আর ওই জোনটাতে একটা শট নিতেই 3-4 ঘন্টা লেগে যেত, কারণ সেটটা ফেলতে হতো পুরো সেটটা। মানে আপনি বোটানিক্যাল গার্ডেনে যদি ঢোকার পর একরকম, যদি আপনি ওই সেটে ঢুকে যান, আপনার কাছে মনে হয় আপনি অ্যামাজন বা ন্যাশনাল জিওগ্রাফিতে যেমন দেখায় ঠিক তেমন কিছু একটা। সো মানে তখন থেকে একটা আলাদা ইমপ্রেশন কাজ করে যে এই ছবিটি যখন রিলিজ হবে তখন হ্যাবক হবে। দুর্ভাগ্যবশত ছবিটি একটু লেটে রিলিজ হলো। চেয়েছিলাম ওই সময়টাতে রিলিজ হতে, কারণ বাংলাদেশে তখন থ্রিলার হরর এই টাইপ প্রজেক্ট হয়ই। এটা কোন বছরের কথা? এটা 2016-17 দিকে। মানে আমাদের ছবিটি যখন শুটিং শুরু হয়, তখন অনেক কমপ্লেক্স তৈরি হয়। ছবিটি শেষ হওয়ার পর অনেক কমপ্লেক্স তৈরি হয়। প্রডিউসার যিনি ছিলেন উনি ব্যাক করেন কিছু একটা ওয়েতে, কিছু পলিটিক্যাল প্রবলেম তৈরি হয়, সবকিছু মিলিয়ে ছবিটি এতদিন ধরে গড়ায় এবং আলটিমেটলি ছবিটি রিলিজ হয়েছে। শুটিং পিরিয়ড কত মাসের ছিল? শুটিং পিরিয়ড তো আমাদের আসলে 1 মান্থেরই থাকে, বাট এটা শুটিং পিরিয়ড বলা যায় অলমোস্ট ভেঙে চড়ে 2 বছর লেগে গেছে। তার মানে দীর্ঘ একটা সময়। হ্যাঁ, দীর্ঘ একটা সময়ের যাত্রা। ভাইয়া বলছিলেন যে সেই সময় বাংলাদেশে তেমন একটা
হরর কাজ দেখা যেত না, তবে আমি বলবো এখনো তেমন একটা দেখা যায় না, হাতে গোনা হয়তো খুব কম, ঠিক অতগুলো না যতগুলো আসলে আমাদের চাহিদা রয়েছে। এরপরে হরর প্রজেক্ট অনেকগুলো হয়েছে, রিলিজও হয়েছে। আমি এতটুকু বলতে পারি যে হরর প্রজেক্টগুলো রিলিজ হয়েছে, আমার কাছে আমার বিশ্বাস যে অধিকাংশগুলো তো একটু কমেডি ধাঁচের হয়েছে, বাট এটা কোনো কমেডি পাবে না, এটা আসলে পিওর হরর বলবো না, থ্রিলার হরর একটা কম্বিনেশনের মধ্যে ওয়ার্ক করে। পিওর হরর আমি জানি না আসলে এটাকে বলে কিনা, আমার আইডিয়াতে একটু কম আছে। আচ্ছা, তো সেটা আসলে পিওর হরর না থ্রিলার হরর সেটা আসলে দর্শকদেরই ডিসাইড করতে হবে এখন। তবে একটা জিনিস সেটা হচ্ছে এই যে কম দেখা যায় থ্রিলার বা হরর ধরনের গল্পগুলো, বেশিরভাগ ক্ষেত্রে একটু রোম্যান্টিক ধাঁচের গল্পগুলো আমরা বেশি পাই, এমনটা কেন? যেহেতু আপনি কাজ করছেন, আপনার কাছে তো মনে হয় একটা ব্যাখ্যা রয়েছে যে হরর কাজ কেন কম করছে বা কেন কম হচ্ছে। আমার কাছে মনে হয় মানুষ শিওর শট খেলতে চায়, মানুষ ব্যতিক্রম ধর্মীতে আসলে কম যেতে চায়। কারণ হচ্ছে শিওর শট হচ্ছে যে যদি আমি হররে যাই তখন একটা ডিফারেন্ট ট্র্যাকে ঢুকতে হয়, ওটা লাইট, ফাংশন, ডিরেকশন, সাউন্ডস সব কিছুই আলাদা। সো সেখান থেকে সব ডিরেক্টররা আসলে হয়তো এটাতে কমফোর্ট থাকে না, আমি তো ডিরেক্টরের মনের খবর বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় এটা এক একজন ডিরেক্টরের এক একটা অভিমত।